পরিবর্তন যাত্রা বিজেপির যে কর্মসূচি আজকে 5 দিক থেকে এই পরিবর্তন যাত্রা বিজেপির। আর রায়দিঘিতে দক্ষিণ 24 পরগনায় সেখানে অমিত শাহ থাকছেন এই পরিবর্তন যাত্রায়। তাছাড়াও আরও বিভিন্ন দিকে মোট 5টি দিকে আজ এই পরিবর্তন যাত্রা করছে বিজেপি। আর সেদিকে সকলের নজর রয়েছে, কারণ অমিত শাহ আসছেন, সেদিকে অবশ্যই নজর থাকছেন। তাছাড়াও শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সন্দেশখালীতে যে পরিবর্তন যাত্রা, যেখানে শিবরাজ সিং চৌহান থাকবেন, সেখানে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব, তার সঙ্গে কথা বলবো। কৌস্তব, এই মুহূর্তে ছবি কি রয়েছে? কারণ আমরা দেখছিলাম বিজেপির সোশ্যাল সাইটে যে সেখানে অমিত শাহ একটা টুইট করেছেন লাগাতার দুর্নীতির ইস্যু বা ইত্যাদি সমস্ত কিছুকে সামনে রেখে যে অভিযোগ বিজেপি সামনে এনেছে তার ভিত্তিতে পরিবর্তনের ডাক দিচ্ছেন তারা। কি এই মুহূর্তে ছবি? সন্দেশখালী নারী আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিল ঠিক 2 বছর আগে এই সন্দেশখালী, এবং এই সন্দেশখালী থেকে কিন্তু এই উত্তর 24 পরগনার একমাত্র জায়গা যেখান থেকে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছে বিজেপি। এবং উত্তর পরগনার এই বসিরহাট লোকসভা কেন্দ্রে আমরা দেখেছিলাম যে গতবার যে লোকসভা নির্বাচনে সন্দেশখালী বিধানসভা থেকে কিন্তু বিজেপি লিড পেয়েছিল। এই মুহূর্তে বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসে এখানে পৌঁছেছেন, এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি কিছুক্ষণ পরে এসে উপস্থিত হবেন, এবং একই সঙ্গে লকেট চট্টোপাধ্যায় তিনি আসবেন। কিন্তু এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছেন এবং তার সঙ্গে কথা বলছেন বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী। এবং সন্দেশখালী ছবিটা আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সন চাঁদ মিয়াকে বলবো এই ছবিটা দেখাতে। সন্দেশখালী যে নারী আন্দোলনের মুখ হয়ে উঠেছিল সেই জায়গাটা, এই মুহূর্তে কিন্তু বিজেপির যে আজকে পরিবর্তন যাত্রার যে ডাক দেওয়া হয়েছে, যেখানে সভাস্থল যেখানে করা হয়েছে, সেখানে কিন্তু প্রচুর মহিলা সদস্য সমর্থকরা এসছেন। এই সন্দেশখালী নারী আন্দোলনের মুখ হয়ে উঠেছিল। কি চাইবেন আগামী এই বিধানসভা নির্বাচনে? নরেন্দ্র মোদীকে। নারী আন্দোলনের ক্ষেত্র হয়ে উঠেছিল এই সন্দেশখালী। আমরা দেখেছিলাম যে শেখ শাহজাহানের বিরুদ্ধে গর্জে উঠেছিল এই সন্দেশখালীর মহিলারা। এই মুহূর্তে সন্দেশখালীর কি অবস্থা? এই মুহূর্তে সন্দেশখালী কিরকম আছে? কি চাইবেন? আমরা ভালো চাই। কি শুনতে চাইছেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে? আজকে কি শুনতে চাইছেন? শুভেন্দু অধিকারীর কাছ থেকে শুনতে চাই যে আমাদের সুন্দরবন এলাকায় যেন সুন্দরভাবে আরো গড়ে উঠতে চাই। আমরা চাই যে বিজেপি পাশ করবে, এটাই আমরা চাই। আর আর নারী সুরক্ষা, নারী সুরক্ষাই চাই। বোঝা গেছে কৌস্তব, আমরা এই সন্দেশখালী খুব গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতির ক্ষেত্রে। সেই সন্দেশখালী থেকে আজকে কি বার্তা দেন অমিত শাহ, সেদিকে নজরও থাকছে। এবং আপনারা জানেন যে আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এই সন্দেশখালীর যখন এই পুরো ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল, সেখানে প্রচার করেছিলেন, সেখানে সভা করেছিলেন। তো আজ কি বলা হয় এখান থেকে, সেদিকে নজর থাকছে। দেখুন, ভোটের বাংলায় 5 দিক থেকে বঙ্গ বিজেপির রথ ছুটবে, আর সেই 5 দিকে রয়েছে আমাদের প্রতিনিধিরা ছড়িয়ে। একটু আগেই কৌস্তব যেমন সন্দেশখালীর কথা বলছিল, রায়দিঘিতেও ব্যবস্থাপনা চলছে। এই মুহূর্তের প্রস্তুতির ছবিটা ঠিক কি? প্রদীপ তো আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সেখানে চলে যাব আমরা, কারণ কিছুক্ষণের মধ্যে অমিত শাহ সেখানে পৌঁছবেন। প্রদীপ, তো কি ছবি ধরা পড়ছে? দেখো, আর কিছুক্ষণের মধ্যে এখানে অমিত শাহ আসার কথা রয়েছে, এবং পরিবর্তন যাত্রায় যদি সবথেকে হেভিওয়েট কোন নেতা এই রাজ্যে আসেন পরিবর্তন যাত্রা সূচনা করতে, তাহলে সেটা অমিত শাহ। এবং তিনি বেছে নিলেন কোন জায়গাটা? তুলনামূলকভাবে দক্ষিণ 24 পরগনায় বিজেপির শক্তি কম, অন্তত তেমনটাই রাজনৈতিক মহলে শুধু আলোচনা নয়। আর তার কারণ 2021 সালের যে ফলাফল দেখা গিয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেস 31টি আসনের মধ্যে 30টি আসনে জয়লাভ করেছিল, এবং একটি আসন আইএসএফ এর দখলে গিয়েছিল। তুলনামূলকভাবে কম শক্তিশালী জেলাকে অমিত শাহ বেছে নিচ্ছেন। তার কারণ কোথাও গিয়ে এই জেলায় যেহেতু আসন সংখ্যার নিরিখে, বিধানসভার যে আসন সংখ্যার নিরিখে কোন জেলার প্রেক্ষিতে যথেষ্ট বেশি, 31টা উত্তর 24 পরগনা জেলায় 33টা, অর্থাৎ এই 24 পরগনা যার দখলে যাবে সে কিন্তু বিধানসভার মসনদ দখলের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় শুধু পৌঁছাবে না, একটা ভালো জায়গায় পৌঁছাবে। এবং এই জেলায় কর্মীদেরকে সাহস যোগাতে তৃণমূল কংগ্রেসের কুশাসন থেকে আমরা দর্শকদের সবার আগে সেই ছবি দেখাচ্ছি। দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রায়দিঘিতে আর কিছুক্ষণের মধ্যেই নামবেন, এবং তার কপ্টারের ছবি এই মুহূর্তে ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। এক্সক্লুসিভলি সেই ছবি আমরা দেখাচ্ছি।
ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে অমিত শাহ কপ্টার, আর কিছুক্ষণের মধ্যেই রায়দিঘির মাটি চোবে তার কপ্টার, এবং তারপরেই অমিত শাহ এই ভোটের বাংলায় দাঁড়িয়ে ঠিক কি বার্তা দেন রায়দিঘিতে সেদিকেই নজর রয়েছে সকলে। এই মুহূর্তে আমরা আরো একটি পরিবর্তন যাত্রা বিজেপির, সেখানে নজর রাখবো। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সুমন, 5টি দিক থেকে এই পরিবর্তন রথ ছোটাচ্ছে বিজেপি, সেখানে মূল এজেন্ডাই হচ্ছে দুর্নীতি, অনুপ্রবেশ, এই সমস্ত বিষয়কে নিয়েই এই পরিবর্তনের কথা তারা বলছেন। এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে তোমার চারপাশে কি ছবি আসছে, কি প্রস্তুতি, যারা যোগ দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা তারা কি বলছেন? দেখো, আমতা হচ্ছে একটা পরিবর্তন প্রিয় কনস্টিটুয়েন্সি বলা চলে। তার কারণ 2016 পর্যন্ত এখানে কিন্তু তৃণমূল ক্ষমতায় ছিল না। 21-এ তৃণমূল ক্ষমতায় আসে এবং এই 26-এর নির্বাচন, সেখানে কি আমতা ফের পাল্টে দেবে, তাদের কি ভোট অন্যদিকে চলে যাবে, এই প্রশ্নগুলোকে মাথায় রেখেই কিন্তু আমতাকে বেছে নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে এসে পৌঁছাবেন রাজনাথ সিং। তার কপ্টার ইতিমধ্যেই কলকাতা থেকে উড়ান ধরেছে। এখান থেকে 1 কিলোমিটার দূরে কলেজ মাঠে তার কপ্টার নামবে, তারপর তিনি এখানে এসে পৌঁছবেন। তার সঙ্গে থাকবেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সভাপতি। ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু এসে পৌঁছতে শুরু করেছেন এই আমতার ফুটবল খেলার মাঠে, সেখানে কিন্তু এই সভা সংগঠিত হচ্ছে। আমি কিছু কর্মী সমর্থক যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি চাইছেন? পরিবর্তন চাইছেন, তাই আশা? পরিবর্তন চাইছি বলেই তো আশা। আর ভিক্ষা ভাতা এটা কখনো কোনো রাজ্যের মেরুদণ্ড হতে পারে না, ভবিষ্যৎ হতে পারে না। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ সমস্ত সম্প্রদায়কে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ভিক্ষা জীবিকার যে ভবিষ্যৎ একটা তৈরি করে দেওয়ার একটা পরিকল্পনা মাফিক চলছে, সেই জন্য আশা পরিবর্তন বিরোধিতা করার জন্যই আশা। এবং এইরকম কিন্তু কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছেছেন। ধীরে ধীরে কিন্তু মাঠটা ভরতে শুরু করেছে। এটা কিন্তু কর্মী সভা বলা চলে, তার কারণ সব মাঠের চারদিকে কিন্তু চেয়ার দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু ছোট্ট মাঠ বেছে দেওয়া হয়েছে যাতে কর্মী সভা করা যায়। রাজনাথ সিং তিনি কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন এবং এখান থেকে তিনি কি বার্তা দেন সেদিকে নজর রাখতে হবে। ধন্যবাদ আপাতত সুমন। আমতা থেকে আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই পরিবর্তন যাত্রায় যোগ দেবেন, অপেক্ষায় রয়েছেন কর্মী সমর্থকরা। আমতার পরে আবারও রায়দিঘির ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই আপনাদের দেখালাম যে অমিত শাহর কপ্টার আকাশে দেখা যাচ্ছে এবং তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তের খবর, অমিত শাহ পৌঁছে গিয়েছেন এবং রায়দিঘি থেকে অমিত শাহর বক্তব্য, কি বার্তা সেখানে তিনি দেন সেদিকেই নজর রয়েছে এই মুহূর্তে সকলের। একই সঙ্গে আমরা রায়দিঘি এবং সন্দেশখালী দুটো পাশাপাশি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। প্রদীপ্তর কাছে এই মুহূর্তে চলে যাই। প্রদীপ্ত রায়দিঘিতে রয়েছেন। রায়দিঘি থেকে আপনি তো একটা কথা আমাকে একটু বলো, রায়দিঘিতে অমিত শাহ, রায়দিঘিকেই কেন বেছে নিলেন তিনি? अमित शाह जी स्वागतम, अमित शाह जी स्वागतम, अमित शाह जी स्वागतम। বারংবার সন্ত্রাসের মধ্যে পড়েছেন, সন্ত্রাস কবলিত এলাকার মধ্যে কিন্তু এই দক্ষিণ 24 পরগনা অন্তত বিজেপি বারংবার সেই অভিযোগ করেছেন। এবং যেহেতু একটা বড় জেলা, 31টা বিধানসভার আসন রয়েছে, সেখান থেকে ভালো ফল করতে পারলে সরকার বলছেন যে বিজেপি রথে থাকবে, তারা জমিদার, আমরা পথে থাকবো। বলছে চিটিংবাজদের রথযাত্রা। উনি অ্যাকচুয়ালি কখনোই ফাইট করে আসেননি। পিসির আসনে বসে পড়েছেন, পিসির দেওয়া আসনে বসে পড়েছেন। উনি জমিনি লড়াই কিছুই জানেন না। বড় বড় কথা বললে তো হবে না, বড় বড় কথা শুধু বলেই চুপচাপ। যে ফ্লো, এই ফ্লো না থাকলে কোথায় চলে যাবে সেটা ওরা এবারই বুঝতে পারবে। সে ওদের ব্যাপার, ওরা যেটা করবে সেটা ওরা করবে। এবং বলছেন যে এলাকা দিয়ে যদি রথ যায় তাহলে মাংস ডিম খাওয়াবেন, এরকম বার্তা, এরকম বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবভিয়াসলি ভয় পাচ্ছে। ভয় না পেলে এত কথা আসে কোথা থেকে রথযাত্রা নিয়ে? মাংস ডিম খাওয়ানোর কথা বলছে, এই রথযাত্রা গেলে পরে মাংস ডিম খাওয়াবেন। মাংস ডিম আমরা খাওয়াবো ওদের জেতার পরে। আর বলছি যে 250-র বেশি আসন নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবেন বলছেন অভিষেক। হ্যাঁ, সেটাই। বলছে বিজেপিকে 50-এর নিচে নামাতে, তাহলে 29 সালে বিজেপিকে দেশ থেকে উৎখাত করা যাবে, এরকম মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা দেখা যাক, কাজে প্রমাণ হবে। বলছি
এসআইআর এর তো অনেক নাম বাদ গেছে, এটা কি কোনো ফ্যাক্টর হবে বিজেপির ক্ষেত্রে? বাদ তো গেছে অনেক নাম, তাদের আবার অপশানও দেওয়া হয়েছে, নতুন করে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, ফিল আপ করতে পারবে, সেখানে দেখা যাক কী হয়। নির্বাচনে কি কোনো প্রভাব পড়বে এতে মতুয়াগড়ে? কোনো কিছু পড়বে না। ঠিক আছে। আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের এই কর্মসূচিতে সভা চলাকালে ভারত সরকারের জাহাজ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, আমাদের বনগাঁ লোকপ্রিয় সাংসদ ভাতৃপ্রতিম উদ্বাস্তু আন্দোলনের সর্বভারতীয় নেতা, শরণার্থী হিন্দুদের চোখের নয়নের মণি শান্তনু ঠাকুর মহোদয় উপবিষ্ট হয়েছেন। আমি তাকে সবাইকে করতালি দিয়ে স্বাগত জানানোর জন্য আবেদন জানাই। মঞ্চে আমাদের ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী, পশ্চিমবঙ্গ বিজেপির সহ সভানেত্রী, অত্যন্ত পরীক্ষিত আদর্শবাদী, তার কয়েক দশক ধরে এই দলের প্রতি তার অবদান, সেই বসিরহাটের ইনচার্জ মাননীয় দেবশ্রী চৌধুরী দিদি এখানে আছেন। উপবিষ্ট আছেন সুরেশ রানাজি এবং আমাদের এই বিভাগে একাধিক সাথী বিধায়কবৃন্দ, আয়োজক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য, বিভাগের কনভেনার সন্দীপ ব্যানার্জি, এই কর্মসূচির প্রমুখ অ্যাডভোকেট কৌস্তব বাগচি এবং আমাদের তারকদা, বিকাশদা, তাপসদা সহ প্রাক্তন সভাপতিবৃন্দ, লড়াকু সংগ্রামী নেত্রী শহীদ পরিবারের বোন পদ্মা মন্ডল এবং শ্রীমতী রেখা পাত্র সহ মাতৃমণ্ডলী, দিদি এবং বোনেরা, আপনারা সবাই এসেছেন শিবরাজ সিং চৌহানজির বক্তব্য শোনার জন্য। আমি 2024 সালে 1 জানুয়ারি বসিরহাটের রেল স্টেশনের মাঠ থেকে শুরু করে আমি 24 এবং 25 দু বছরে 25 বার এসেছি আপনাদের কাছে, 25 বার, এবং আপনাদের আনন্দে থাকতে নাও পারি সবসময়। শাহজাহানরা যদি আবার অত্যাচার শুরু করে, সেদিন আর কাউকে না পান, প্রথম শুভেন্দু অধিকারীকে পাবে। আমি লম্বা বক্তব্য দেব না। আজকের কর্মসূচি পরিবর্তনের কর্মসূচি। আমি প্রণাম জানাবো সন্দেশখালীকে। সন্দেশখালী আন্দোলনের পরে লোকসভা নির্বাচন হয়েছে, ওই লুটের ভোটে সন্দেশখালী একমাত্র বিধানসভা 7,800 ভোটে বিজেপিকে এগিয়ে রেখেছে।
स्वागतम स्वागतम अमित शाह जी स्वागतम 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 আমরা তুলে টিকিটি বাজাবে ওকে জেলের ভিতরে পচিয়ে রাখবো আমার নাম শুভেন্দু অধিকারী ওই বেয়াদবের বাড়ির সামনে সরবেরিয়ায় আমি দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি মিষ্টি খাইয়ে এসেছি আপনারা সাহস রাখুন এবারে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পরিবর্তন আসন্ন ব্রেকফাস্টে গেছে 58 লাখ লাঞ্চে গেছে 7 লাখ এবারে ডিনারে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভাগো 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 একটাও থাকবে না এখন তো ডিটেক্ট হচ্ছে সাপ্লিমেন্ট ভোটার লিস্টে ডিলিট হবে বিজেপি এপ্রিল মাসে আসবে 550 কিলোমিটার বেড়া দেব আর ডিপোর্ট করব সাতক্ষীরা চলে যা নোয়াখালী চলে যা খুলনা চলে যা যেদিক দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে পালিয়ে যা আর হিন্দু শরণার্থী ধর্ম বাঁচাতে যারা এসেছেন মোদিজি আছে সিএ দিয়েছেন 2024 31 ডিসেম্বর পর্যন্ত খালার পুলিশ হাত দিতে পারবে না কোন হিন্দু শরণার্থীর গায়ে বাকিটা আমরা